বাগদা বিধানসভার উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হলো ঠাকুর বাড়ির সদস্যকে। কিছুদিন আগেই নিজের পৈতৃক ভিটে তথা বড়মা বীণাপাণি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য কপিল কৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া ভক্তদের একাংশ তার সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছিলেন। বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসভাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতি যুক্ত না থাকলেও তিনি মতুয়া আন্দোলনের মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকেন। ঠাকুরনগরে অবস্থিত PR ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা। তবে এখন পড়াশোনা শেষ করে বাড়িতেই থাকেন তিনি। দিন কয়েক আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুর বাড়ির অন্যতম সদস্য বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সে জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভা জয় তৃণমূলের কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট। এদিন উপনির্বাচনে তৃণমূল দলের তরফে লড়াই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায় বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম রয়েছে মধুপর্ণা ঠাকুরের। বিষয়টি নিয়ে মধুপর্ণা কি জানালেন দেখুন। প্রথমত আমাদের সিএম যে মাননীয় সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার সুযোগ দিয়েছে যে মতুয়াদের পুরো বাগদা যত লোক আছে লোকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবার সিটটা যদি আমরা জিতে আসি তাহলে মতুয়াদের জন্য পুরো বাগদা যত লোকতন্ত্রদের জন্য আমরা সব কিছু করতে পারবো, সেটা আমাদের চেষ্টাই আছে। কখন জানতে পারলেন? আজকেই নাম অ্যানাউন্স হয়েছে, তারপরেই মার কাছে ফোন আসছে যে নাকি আমার নাম অ্যানাউন্স করেছে। এটা আর কি পেজে যখন দিয়েছে। না, একদমই প্রিপেয়ার ছিলাম না। কয়েকদিন আগে আপনি নিজের বাড়ির দখলের জন্য মানে ঘরে ঢোকার জন্য আন্দোলন করেছিলেন, সেই সময় আপনি বারবার মিডিয়ার সামনে এসেছেন। একদম সে কারণেই কি আপনাকে মনে হয় যে না, ওটা তো একদম ফ্যামিলি ম্যাটার, আর এটা হচ্ছে একদম পলিটিক্যাল ম্যাটার। ওটা ফ্যামিলি ম্যাটার, আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল বিজেপিরা পাওয়ার ইউজ করে, সেটা আলাদা ম্যাটার। এটা ওর সাথে এটার কোনো লিঙ্ক নেই, এর কোনো রিলেশন নেই। আপনাকে যে কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে এই লোকসভা নির্বাচনে, সেই কেন্দ্রে বিশ্বজিৎ দাস কিন্তু 20,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল প্রার্থী। সেখানে লড়াইটা কতটা কঠিন বা কতটা সহজ? কঠিন তো হবে, লড়াই তো যখন রয়েছে হার জিত তো লেগেই আছে। আমরা যতদূর চেষ্টা কি আমরা এটা সিটটা আমরা মানে জিতে আসি, মমতা মানে বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা দিয়ে দিই। এটা ইচ্ছা মানে পুরো মেকআপ আমরা করতে চাই, কভারটা আমরা করে নেবো ওটা পুরো। এখন বুঝাবো কি ওরা ভুল বুঝিয়েছে, অটোমেটিকলি মানুষরা বুঝবে, ওটা মতুয়ারা বুঝবে, মানে বাগদার লোকেরা সবাই বুঝবে, অটোমেটিকলি ওরা আমাদের ভোট দেবে, আমাদের পেছনেই থাকবে। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? কোথা থেকে? আমি করেছি PR ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে জুলজি অনার্স BSc করেছি। এখন কি MSc করছেন? হ্যাঁ, MSc করছি। আপনার প্রেরণা কি, রাজনৈতিক প্রেরণা কি? মানে প্রেরণা মানে আমার মা ঠাকুমা আমাদের ঠাকুর বাড়ি জানে চলে আসছে রাজনীতি থেকে। আমার মাই এখন যখন আছে এখানে রাজ্যসভার MP, আমার মাই আমার পিলার, আমার স্ট্রেংথ, সব কিছুই আমার মা। আপনার মা বারবার অভিযোগ করেছে আপনার মার উপর অত্যাচার হয়েছে। একদম। এবার কি আপনি জিতে এসে সেখানে ঢুকে দাঁড়াবেন? একদম দাঁড়াবো, কেন দাঁড়াবো না? ওরা বলে ছেলেদের অধিকার, তা আমরা মেয়ে হয়েছি, আমাদেরও অধিকার আছে। এই বাড়ির আমরা সন্তান, তো ওদের যতটুকু অধিকার আমাদেরও ততটাই অধিকার। দেখুন, তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে, কোথায় কি দাঁড় করাবে, সেটা তাদের একদম একান্তই দলগত ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার দলের। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ঠাকুরবাড়ি দিয়ে প্রার্থী করেছে এখানে মতুয়াদের থেকে, মানে ঠাকুরবাড়ি থেকে, সেটা মতুয়ারা আগামী দিনে বুঝবে যে কাকে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এত দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে, এবং সেই দুর্নীতির রানী হচ্ছে মমতা ব্যানার্জি, সেইখান থেকে দাঁড়িয়ে সেই বাগদায় কাকে সে বাগদাবাসী জিতাবে সেটা তো সময়ই বলে দেবে। কারণ যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, আপনারা দেখেছেন যে এই যে লোকসভা ভোটের পরে যে আমাদের কর্মীদের উপরে অত্যাচার, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের উপরে অত্যাচার, তাদের ঘর ছাড়া করে দেওয়া এবং তাদের কাজ ছিনিয়ে নেওয়া, এটা পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না, বাগদাবাসী মেনে নেবে না। যতই মতুয়া বাড়ির সেন্টিমেন্ট দেখিয়ে এখানে প্রার্থী করা হোক, সেটা বাগদাবাসীরা মেনে নেবে না। সেখানে বাগদাবাসীরা দেখুন,
তারা মূর্খের স্বর্গে বাস করছে। ওখানে ভারতীয় জনতা পার্টি এই লোকসভায় জিতেছে এবং সেখানে 20,000-এর উপরে এই লোকসভাতে লিড। এই বাগদা যে বিধানসভা আছে সেখানে ওটা ডাবল হবে। বিজেপি ওখানে মোর দেন 40,000 ভোটে জিতবে। কারণটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই যে তৃণমূল কংগ্রেসের যে মুখোশ এবং মুখ যেটা আছে সেটা বুঝতে পেরেছে, যে অত্যাচারটা চলছে তারা দেখছে, যে দুর্নীতিটা হচ্ছে তারা দেখছে। এবং এই যে মতুয়া যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা তৃণমূল কংগ্রেসের সাথে নেই। তো যে তাই যদি হতো, সবথেকে বেশি গড় হচ্ছে এই বনগাঁ এবং রানাঘাটে, সেখানে তাদের মুখ থুবড়ে পড়েছে। মমতা ঠাকুরকে রাজ্যসভার সাংসদ করেছে, এবার তার মেয়েকে বিধায়ক করবার জন্য ভোটে দাঁড় করছে বাংলা। ঠিক উল্টো দিকে শান্তনু ঠাকুর সাংসদ প্লাস আপনি রায়গড়ের বিধায়ক, মানে কোথাও কি তৃণমূল আপনাদের কাউন্টার, মানে অর্থাৎ বিজেপি যারা আছে তাদের কাউন্টার করার জন্য সেই ঠাকুরবাড়িকে বেড়াবাড়ি আবার মমতা ঠাকুর তার মেয়েকে তুলে ধরছে? দেখুন, আমরা আমাদের মতন করে ভারতীয় জনতা পার্টির রাজনীতি আমরা করি, তৃণমূলের মতন করে। তাদের কি স্ট্র্যাটেজি আছে কি না আছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, দলগত ব্যাপার। আর তারা কি করবে ভবিষ্যতে তাদের ব্যাপার। আমরা আমাদের মতন করে রাজনীতি করি। আমরা কারোর দেখা দেখি আমরা রাজনীতি করি না। হয়তোবা তৃণমূল কংগ্রেস সেটা করতে পারে। আর আগামীতে জনগণ যারা আছে, যারা গণদেবতা, ভোট দেবতা, সাধারণ মানুষ, তারাই নীতি নির্ধারণ করবে কে কোথায় পৌঁছবে। আমি এটা বলতে পারবো না। এটা একান্তই দলের যারা ম্যানেজিং কমিটিতে আছে, যারা নীতি নির্ধারণের জায়গা আছে, শীর্ষস্থানে আছে, তারাই এই জিনিসটা করতে পারবে। না, তৃণমূল কংগ্রেস থেকে যদি প্রার্থী হতো আমি সবথেকে বেশি খুশি হতাম। আমার মেয়েকে টিকিট দিয়েছে বলে যে আমি খুশি হব এটা সঠিক নয়। এবং দিদি যে মতো মহাসংঘকে আবার সম্মান দিয়েছে, বাগদার যে মতো মহাসংঘের যারা ওরা প্রেস মিডিয়া করে বলেছিল যে আমাদের মতো প্রার্থী চাই, এবং সেই কারণের জন্য দিদি সেই সম্মান রেখেছে। আমি মনে করি আনন্দ যখন হবে দিদির হাতে, যখন এই সিটটা আমরা তুলে দিতে পারবো, তখন আমার বেশি আনন্দ হবে। তো শিক্ষার্থী এমএসসি পড়ছে, একেবারে রাজনীতিতে আন করা সম্পূর্ণটাই তো আপনার দায়িত্ব। কীভাবে দায়িত্বটা শুধু আমার একার নয়, দায়িত্বটা ও একেবারেই নতুন, কিন্তু তবুও তো ছোটোবেলা থেকে এই বাড়ি থেকে দেখে এসেছে যে মানুষকে কীভাবে পরিষেবা দিতে হয়। ঠাকুমা থেকে শুরু করে ঠাকুরদাদা এবং ওর বাবা, আমি মানুষের যে সেবা করার যে একটা মানসিকতা, সেটা তো রক্তের ভিতরেই আছে। এবং দায়িত্বটা শুধু আমার একার নয়, তৃণমূল কংগ্রেসের যারা আমাদের নেত্রী, বাগদার মানুষ এবং আমার বনগাঁর মানুষ, সবার এই দায়িত্ব। লাস্ট প্রশ্ন, বাগদায় 20,000 এই লোকসভা ভোটে সেখানে মতুয়া অধ্যুষিত বাগদা, কিন্তু ফলে মতুয়াদের ভোট আমরা ধরে নিতেই পারি যে বিজেপির বাক্সে গেছে। ফলে সেই জায়গাটা 20,000 না, এইটি একবার পুরোটা আপনারা ধরতে পারেন না যে মতোদের এইটাই, মতোরা প্রায় 90% লোক ওখানে, তৃণমূলের যে পড়েনি এটা ভুল কথা। তাহলে যদি শান্তনু ঠাকুরের এই পড়তো তাহলে শান্তনু 3 থেকে 4-5 লাখে জিততো। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যে ভোটের মার্জিন বেড়েছে, শান্তনু ঠাকুর ভোটের মার্জিন কমেছে, ভোটেও জিতেছে কিন্তু মার্জিন কমেছে। হ্যাঁ, বাগদায় যেটা কমেছে আমরা আশাবাদী, কেননা বাগদার মতুয়ারাই তারা চেয়েছে যে আমাদের মতুয়াদের ভিতরে প্রার্থী হোক, এবং আমার তৃণমূল কংগ্রেস তো আছে সেখানে। আমরা আশাবাদী যে আমরা এটাকে রিকভার করে আমরা এবার জয়যুক্ত হব। মধুকন্যা এবার জিতছে, আমরা 100% আমরা আশাবাদী যে আমরা জিতছি তৃণমূল কংগ্রেস থেকে। এবং বিভিন্ন জায়গা থেকে যেভাবে ফোন আসছে যে তারা বাগদার মানুষ খুব খুশি যে আজকে একেবারে মানে অল্প বয়স এবং ঠাকুরবাড়ির প্রার্থী, তাতে বাগদার মানুষ কিন্তু খুবই, তৃণমূল কংগ্রেস থেকেও তারা আমাকে, যারা আমাদের লিডার্স, তারা আমাকে ফোন করছে যে আমরা প্রচণ্ড খুশি। তৃণমূল মতুয়া সেই ঠাকুরবাড়ির উপরে আস্থা রাখে প্রার্থীতে, বিজেপিও যদি সেই মতুয়া ঠাকুরবাড়ির উপর আস্থা রাখে, লড়াইটা আরও কত কঠিন হবে নাকি আরও সহজ হয়ে যাবে? আমি মনে করি আরও সহজ হবে। তার কারণ যে কুকর্মগুলো করেছিল বাগদার মানুষ এবার তার জবাব দেয়। আজও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরবাড়িতে ভক্তরা এসে সেই বড়মার পায়ে একটু প্রণাম করবে, সেখানে করতে পারছে না। এবং সিএ নিয়ে যেটা তারা কিন্তু বিক্ষিপ্ত, দেখছেন আপনারা যে আজকে ভোটে জেতার পরেও কিন্তু মিনিস্টার হওয়ার পরে কিন্তু সেখানে কোনো লোক কিন্তু সেখানে ঠাকুরবাড়িতে এখনও সেইভাবে আসেনি, মানুষের সেই আনন্দ কিন্তু নেই। ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।